একটা গ্যাসের সিলিন্ডার চাইলে আপনারা ৬ মাস ব্যবহার করতে পারেন। কিভাবে সম্ভব? চাইলে এর বেশিও ব্যবহার করতে পারবেন। আর এর জন্য কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। লাইক দিয়ে ভিডিওর সঙ্গী থাকবেন। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। গ্যাসের সিলিন্ডারের দাম বেশি হওয়ার কারণে আমরা মধ্যবিত্ত পরিবারের গৃহিণীরা কিন্তু রান্নার ক্ষেত্রে একটু দুশ্চিন্তায় পড়ে যাই, হিমশিম খেয়ে যাই। কিভাবে কি করা যায় তো গ্যাস খরচ কম হবে, কিন্তু আমাদের প্রতিদিনের রান্না কমপ্লিট হবে। এর জন্য কিছু আইডিয়া এবং টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রতিদিনের কমন রান্না হচ্ছে ভাত। বাঙালিদের ভাত ছাড়া একদমই চলে না। ভাত রান্নার আগে আপনারা 5 থেকে 7 মিনিটের জন্য চালটা ভিজিয়ে রাখতে পারেন। হাতে সময় থাকলে, এবং মিনিকেট চাল বা অন্যান্য যেগুলো মোটা চাল সেগুলো হলে আপনারা 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে পারেন। তাহলে ভাত রান্না হতে মাত্র 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। আরেকটা চালের নাম আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হচ্ছে নাজির। তো এই চালটা কিন্তু ভাত হতে একদমই সময় লাগে না। জাস্ট পানি গরম হয়ে গেলে ভাত রান্না হওয়া কিন্তু কমপ্লিট হয়ে যায়। আমরা যে বলি ভাতের ফ্যান কিংবা মাড়, এটা কিন্তু যখন উপরে উঠে আসে তখনই কিন্তু ভাতটা একদম পারফেক্টলি রান্না হয়ে যায়। সিলিন্ডারের গ্যাস খরচ কম হবে যদি আরেকটি টিপস ফলো করেন। এজন্য আপনাদের যে কোনো সবজি যখন রান্নার জন্য কেটে নেবেন, সেগুলো একটু পাতলা কিংবা চিকন করে কেটে নিতে পারেন। তাতে করে কিন্তু সিদ্ধ হতে বেশ অল্প সময় লাগবে। আর যদি আপনারা দেখা যাচ্ছে যে একটা মাখা সবজি করতে চান, বড় বড় সাইজের করে কেটে নেন, সেক্ষেত্রে আপনারা চাইলে সেটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে পারেন। আমি যেভাবে ভাজিটা কেটে নিয়েছি সেটা কিন্তু হতে বেশি একটা সময় লাগবে না। আর অবশ্যই চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে দিবেন, তাতে করে কিন্তু গ্যাস খরচটা অনেকটা কম হবে। আর গ্যাসের চুলাটা যদি একটু ভালো মানের কেনা হয়, সেক্ষেত্রেও কিন্তু গ্যাস খরচটা কম হয়। আর দেখা যাচ্ছে যে আমরা যে লোকাল চুলাগুলো কিনি গ্যাসের, সেগুলোতে কিন্তু বারবার চুলা জ্বালাতে হয়। আর এ কারণেই কিন্তু আমরা যেটা করি, চুলার জালটা একটু কমিয়ে রাখি, কিন্তু চুলাটা পুরোপুরি বন্ধ করে দেই না। তো এটা কখনোই করা যাবে না। আর রান্নার সময় খেয়াল রাখতে হবে যে আগুনটা নীল কালার আছে কিনা। যখন নীল কালার আগুন থাকবে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে গ্যাস খরচটা কম হচ্ছে। আর যখন আগুনের কালারটা লাল হয়ে যাবে এবং আপনারা যখন চুলার জালটা একদম বাড়িয়ে রান্না করবেন, তখন কিন্তু গ্যাস খরচ ডাবল হয়ে যাবে। ভাত রান্নার জন্য চাল ভিজিয়ে রাখলে যেমন দ্রুত ভাত রান্নাটা কমপ্লিট হয়ে যায়, তাতে করে গ্যাস খরচ কম হয়। এবং চালটা ভিজিয়ে রেখে কিন্তু কিচেনের অন্যান্য কাজগুলো করে নেওয়া যায়। তো আমি চাল ভিজিয়ে রেখে কিন্তু অফ ক্যামেরায় সবজিগুলো কেটে নিয়েছিলাম। তো এদিকে ভাজিটা বসিয়ে দিয়েছি, তারপর কিন্তু আমার চালটা ভিজানো হয়েছে। পরে কিন্তু আমি চুলাতে ভাত রান্নার জন্য দিয়ে দিয়েছি। চুলার হিট মিডিয়ামে রেখে রান্না করতে হবে, তাহলে গ্যাস খরচ কম হবে। আর এই যে ভাজি রান্না করছি, সেখানে একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর একটু ধনিয়া পাতা কুচি করে কেটে দিয়ে দিব। তো ভাজিটা রান্না করার জন্য কিন্তু আমার অনেকটা সময় চুলা জ্বালিয়ে রাখতে হবে না। যখন রান্না করবেন তখন অবশ্যই যে কোনো রান্নার ক্ষেত্রে গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে করে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর আমি সেটাই করি, যে কোনো তরকারিতেই কিন্তু গরম পানিটা ব্যবহার করি। দ্রুত রান্না হওয়ার জন্য আরেকটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। যে কোনো রান্নার ক্ষেত্রে আপনারা সবসময় ঢাকনাটা লাগিয়ে রাখবেন। যখন কষিয়ে নিচ্ছেন বা মশলা দিচ্ছেন, তখন শুধু ঢাকনাটা খুলবেন। তাছাড়া বাকি সময় ঢাকনা লাগিয়ে রান্না করলে কিন্তু দ্রুত রান্নাটা হয়ে যায়। পরিবারের সদস্য সংখ্যা যদি কম থাকে, সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন একবার রান্না করে দুবার করার জন্য। দেখা যাচ্ছে একবার রান্না করে নিয়ে দুবেলা কিন্তু অনায়াসে চলে যায়। তবে পরিবারে যদি সদস্য সংখ্যা একটু বেশি থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই কিছু টিপস এবং নিয়ম মেনে রান্নাগুলো করতে পারেন। মসুর ডাল সিদ্ধ হতে একদমই সময় লাগে না। তবে যে কোনো ডালের ক্ষেত্রে যখন রান্না করবেন, রান্নার কিছুক্ষণ আগে ডাল ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবেন। দেখবেন যে প্রেসার কুকারে কিন্তু একটা সিজ দিলেই রান্না একদম কমপ্লিট। মাত্র 2 মিনিট সময় হাতে থাকলে আপনারা রান্না কমপ্লিট করে ফেলতে পারবেন।
অনেকেই বলেন যে ভাত রান্না কিংবা ডাল রান্নার জন্য প্রেসার কুকারে ২-৩টা শিস দিতে হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে শিস বা বাসি যেটাই বলেন সেটা আর কি শেয়ার করছি। তো আপনারা একটা শিসেই কিন্তু রান্না কমপ্লিট করতে পারবেন। আর এর জন্য একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। যখন শীষ উঠবে তারপর চুলাটা অফ করে কিন্তু প্রেসার কুকারটা চুলার উপরেই রেখে দিবেন। প্রেসার কুকার কিন্তু অনেক বেশি হিট হয় রান্নার সময়। তো সেক্ষেত্রে আপনারা একদম জোর করে ঢাকনাটা খোলার চেষ্টা করবেন না, কিংবা আমরা অনেকেই আছি যারা প্রেসার কুকারের ঢাকনাতে পানি দিয়ে দ্রুত ঢাকনাটা খুলে ফেলি। তো সেক্ষেত্রে যদি আপনারা হিট প্রেসার কুকারটা ঢাকনা দিয়ে রেখে দেন, তাতে করে কিন্তু আপনার ডাল কিংবা ভাত একদম সিদ্ধ হয়ে যাবে। তাছাড়া অন্যান্য মাংসর ক্ষেত্রেও কিন্তু আমি সেটাই করি। যখন মাংস রান্না করি প্রেসার কুকারে শীষ হওয়ার পর কিন্তু চুলাটা অফ করে রেখে দেই। প্রেসার কুকারের যে হিট থাকে এবং ঢাকনাটা যে চাপ দিয়ে লাগানো থাকে, তাতে করেই কিন্তু মাংসটা পুরোপুরিভাবে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন যে রান্নার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটা কিন্তু আমি রাতে রান্না করেছিলাম। তো রাতে যে রান্নাটা করেছি সেটা কিন্তু রাতে এবং আমার সকালে হয়ে গিয়েছে। প্রেসার কুকারে মাত্র একটা শীষ দিয়ে কিন্তু আমি ডিম আলু সিদ্ধ করেছি। আর এটা সম্ভব কারণ যখন প্রেসার কুকারের ভিতরে পানিটা অনেক বেশি হিট হয়ে যায় তখনই কিন্তু শীষ উঠে। আর এখন নতুন আলু সিদ্ধ হতে একদমই সময় লাগে না, আর ডিম তো পানি গরম হলেই সিদ্ধ হয়ে যায়। তো একটা শীষ দিয়েই কিন্তু ডিম আলু সিদ্ধ করা সম্ভব প্রেসার কুকারে। যাদের হাতে একদমই সময় থাকে না কিংবা সিলিন্ডারের গ্যাস ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু এই টিপসগুলো অবশ্যই ফলো করতে পারেন। প্রেসার কুকারে কিন্তু যে কোনো রান্না খুব দ্রুত হয় এবং গ্যাস খরচটা কম হয়। বাটা মশলা দিয়ে মুরগির মাংস রান্না করেছি, আর মাংস রান্নার পুরো রেসিপিটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে মাংস রান্না করার জন্য সবগুলো মশলা কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর পাশের চুলায় কিন্তু ডিম আলু সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। তো ডিম আলু সিদ্ধ হয়েছে, প্রেসার কুকারটা নামিয়ে নিয়েছি, আর এখন কিন্তু মুরগির মাংসটা রান্না করব। তো পাশের চুলায় আমি একটু গরম পানি বসিয়ে দিয়েছি। যে কোনো রান্নার ক্ষেত্রে যখন গরম পানিটা ব্যবহার করা হয় রান্নাটা কিন্তু দ্রুত হয়। তো বিশেষ করে মাংসের ক্ষেত্রে মাংস সিদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না। ব্রয়লার মুরগি, সোনালী মুরগি কিংবা পাকিস্তানি মুরগি, এই মুরগির মাংসগুলো কিন্তু রান্না হতে একদমই সময় লাগে না। এক্ষেত্রে মশলাগুলো একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তো চুলার হিট মিডিয়ামে রেখে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। যেহেতু সোনালী মুরগির মাংস রান্না হতে কিন্তু একদমই সময় লাগবে না, তো মাংসগুলো কিন্তু একটু সময় ধরে কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু মাংসের একটা গন্ধ থেকে যাবে, তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না। কিছুটা সময় হাতে নিয়ে কিন্তু এভাবে ভালো করে কষিয়ে নিয়েছি, তাতে করে কিন্তু মাংসের ভিতরে মশলাগুলো একদম চলে যাবে, খেতেও কিন্তু অনেকটা স্বাদ লাগবে। আর দেশি মুরগির ক্ষেত্রে যেটা করবেন, দেশি মুরগির মাংসগুলো অনেক বেশি শক্ত হয়, বিশেষ করে যেগুলো একটু বড় টাইপের বা ডিমওয়ালা মুরগি আমরা খেতে পছন্দ করি, সেই মুরগিগুলো কিন্তু আমি ঠিক এভাবে কষিয়ে নিয়ে প্রেসার কুকারে রান্না করে নিই। দেশি মুরগির মাংস যখন প্রেসার কুকারে রান্না করবেন তখন ঢাকনা লাগিয়ে দেওয়ার আগে প্রেসার কুকারে ভালো করে মাংসগুলো কষিয়ে নিতে হবে। তাতে করে কিন্তু মশলার সঙ্গে মাংসগুলো ভালো করে যখন মিক্সড হয়ে যাবে, তারপর আপনারা ঢাকনা লাগিয়ে 2 থেকে 3টা বাসি দিয়েই কিন্তু নামিয়ে ফেলতে পারবেন। তো এভাবেই কিন্তু একটু হিসাব করে এবং কিছু টিপস ফলো করে চলতে পারলেই গ্যাস খরচটা কিন্তু অনেকটা অপচয় রোধ করা যাবে। রান্নার সময় কিন্তু আমরা সবসময় চুলাতে এভাবে ফ্রাই প্যান দিয়ে দিই, আর ফ্রাই প্যানে কিন্তু অনেকটা পানি লেগে থাকে, আর এই পানিটা শুকাতেও কিন্তু অনেকটা সময় চলে যায়। তো এই পানিটা দ্রুত শুকানোর জন্য আপনারা একটা ছোট তাওয়াল কিংবা একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিতে পারেন, তাতে করে কিন্তু ফ্রাই প্যানটা দ্রুত হিট হয়ে যাবে। সিলিন্ডারের গ্যাসের যেহেতু এখন দাম বেড়ে গিয়েছে, তো আমরা যারা গৃহিণী আছি আমাদের একটু সচেতন হওয়া দরকার। বিশেষ করে আমরা মধ্যবিত্ত পরিবারে কিন্তু আমাদের অনেকটা হিসাব করে চলতে হয়। সেক্ষেত্রে অবশ্যই সচেতনতার সাথে আমরা রান্নার কাজগুলো করব। অনেকটা টিপস এবং অনেকটা নিয়ম মেনে চললে কিন্তু গ্যাস খরচটা কম হবে। তো রান্নার পাশাপাশি আপনাদের সঙ্গে আরও কিছু টিপস শেয়ার করছি। তো দেখা যাচ্ছে যে যখন আপনারা দুধ কিংবা পানি গরম করবেন, সেগুলো কিন্তু ফ্লাক্সে সংরক্ষণ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বারবার গরম করতে হবে না। একটু পানি বেশি করে গরম করে যদি ফ্লাক্সে রাখা যায়, সেক্ষেত্রে কিন্তু বারবার পানি গরম করার ঝামেলাটা থাকে না। তাতে করে কিন্তু আপনাদের বারবার চুলা জ্বালাতে হবে না। চুলার কাছে যখনই বারবার আসা হবে, চুলা জ্বালানো হবে, যে কোনো কাজের জন্যই কিন্তু গ্যাস খরচটা হবে। তো এসব কিন্তু নিয়ম একটু মেনে চলতেই হবে। যারা ঘন ঘন চা খেতে পছন্দ করেন কিংবা পরিবারের কোনো সদস্য আছে যে চা খেতে
পছন্দ করে, তার জন্য চা বানিয়ে কিন্তু ফ্লাস্কে রেখে দিতে পারেন। পরিবারে ছোট সদস্য থাকলে তার জন্য দুধ জাল করে আপনারা ফ্লাস্কে সংরক্ষণ করে রাখতে পারেন কিছু সময়ের জন্য, তাতে করে কিন্তু বারবার গরম করতে হবে না। গ্যাসের চুলার বার্নারের অংশটা অবশ্যই পরিষ্কার রাখতে হবে। ওটা যদি ক্লিন থাকে, ছিদ্রগুলো যদি ময়লা দিয়ে বন্ধ হয়ে না যায়, তাহলে কিন্তু আপনাদের গ্যাস খরচটা অনেকটা কমে যাবে। প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে কাজে উৎসাহিত করছেন, তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল। যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, প্রথম ভিডিও দেখছেন, তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা রইল। চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন পৌঁছে যায়, এজন্য অল অপশন চালু রাখতে পারেন। প্রিয় আপুরা যারা সিলিন্ডারের গ্যাস ব্যবহার করেন, আমার টিপসগুলো ফলো করতে পারেন, আশা করি অনেক বেশি উপকৃত হবেন। তো যখন ভাত ডাল রান্না করবেন অবশ্যই কিছুটা সময় আগে ভিজিয়ে রাখবেন। প্রেসার কুকারে ভাত ডাল রান্না করতে কিন্তু সময় লাগে না। অনেকেই বলে প্রেসার কুকারে ভাত রান্না করলে আঠালো হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা যদি পাতিলে রান্না করেন তাহলে কিন্তু চালটা কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখবেন। ভাত অবশ্যই ঝরঝরে হবে এবং দ্রুত ভাত রান্না কমপ্লিট হয়ে যাবে। গরুর মাংস এবং দেশি মুরগি যখন রান্না করবেন তখন অবশ্যই প্রেসার কুকারে রান্নাটা কমপ্লিট করতে চেষ্টা করবেন, তাতে করে কিন্তু গ্যাস খরচটা অনেকটা কমে যাবে। চা, গরম পানি এবং দুধের ক্ষেত্রে বলবো সেটা জাল করে আপনারা ফ্লাস্কে সংরক্ষণ করতে পারেন, তাহলে বারবার গরম করতে হবে না। এতে করেও কিন্তু আপনাদের গ্যাস খরচটা অনেকটা কমে যাবে। আমার মেয়ের জন্য একটু ডাল তুলে রেখেছি। আলু দিয়ে এভাবে ডাল রান্না করলে খেতে অনেক বেশি পছন্দ করে আমার ছেলে মেয়ে। তো যেহেতু ঝাল খেতে পারে না, ওর জন্য একটু তুলে রেখেছি। তারপর কিন্তু এখন আমি এখানে মরিচ ভেজে রেখেছিলাম, সেটা কিন্তু বেটে দিয়ে দিয়েছি। মাত্র 10 মিনিট সময় হাতে থাকলেই ডিম আলু দিয়ে এই তরকারিটা ঝটপট রান্না করা যায়। আর যদি প্রেসার কুকারে সিদ্ধ করে নেওয়া যায় তাহলে তো আরও সময় কম লাগবে। ভিডিওতে কিংবা কথার মাঝে ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।